হ্যালো আপুরা, হ্যালো আপুরা এন্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছে? সবাইকে জানাচ্ছি যাযাপাই রেস্টুরেন্টে স্বাগতম। আমার সাথে আছে কে আছে? আমি আছি দ্য এস্থেটিশিয়ান সাগাজা এস্থেটিক্স এর মালিক সাগাজা ভাইয়া। সব পরিচয় একবার দিতে থাক এবং তো ডিসকাউন্টও আপনি বলে দেন। আচ্ছা ওটা না পরে বলবো, আচ্ছা, প্রথমেই একবারে বেশি কমার্শিয়ালাইজ। প্রথমে ক্লিক করার সাথে সাথে যেন আর কিছু না, যেন তোর সেলুনে যে ডিসকাউন্ট অফার যা চলছে তাই যেন জেনে যায়। কি রান্না হচ্ছে সেগুলো জানার দরকার নেই, সেলুন কোথায় সেটা যেন জেনে যায়, সেটা আগে জানতে হবে। তো সেলুনের মালিককে নিয়ে আজ আমরা রাঁধতে বসে হচ্ছে কোরিয়ান, এই গরমে প্রশান্তি আনার মতো আরেকটি রেসিপি, যেটাকে বলা হয় বাকুইটের একটি আইস নুডলস, নাকি কি বলা যায়, ঠান্ডা নুডলস। হ্যাঁ, কোল্ড নুডলস। কোল্ড নুডলস, আমি আইস নুডলস বলতেছিলাম, কোল্ড নুডলস। আসলে কি আর বলবো, আমি কি বলবো, স্যালনের মালিক হলেও আপা কিন্তু আমার থেকে বেশি বড়লোক। উনি বড়লোকি খাওয়া বেশি বানায়, আমি এত বড়লোকি খাওয়া বানাই না। এই কারণে আমি সেলুন খুলতে পারিনি, কারণ আমি সব খেয়ে ফেলেছি। তো যাই হোক, আজকে চুলোটা দর্শক মন্ডলী জানাতে পারলাম, আজকে আমার মাল্টিপ্লাকটা বেয়াদবি করছে। আপা এমন কেন হলো বলুন তো? এমন তো কিন্তু হওয়ার কথা ছিল না একেবারেই। যা বললে শারমিন, হঠাৎ করে কি যে হয়ে গেল। এগুলো আসলে মেনে নেওয়া যায় না, তবুও এখন জীবনে পথ চলার মাঝে আমাদের চলতেই হবে। আমরা এরকম ঝড়ঝাপটা পেরিয়ে দীর্ঘ 40 বছর ধরে আমাদের প্রোগ্রামটা চালাচ্ছি। তো বাকুইটটা বাচ্চারা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। বাকুইটের প্যাকেটটা দেখিয়ে দাও শারমিন। জি জি আপা, অবশ্যই অবশ্যই। দর্শক বিন্দু, আপা দেখেছেন কি সুন্দর একটি জারে রেখেছে। ওনার জারটাও কিন্তু 500 টাকা দাম, বুঝেছেন? তো এই জারটা কিন্তু খোলারও একটা কায়দা আছে আপা, তাই না? নুডলসটা দেখিয়ে দিন আপা। এই যে এটা হচ্ছে বাকুইট নুডলস। এটা তোমরা কিন্তু যে কোনো সুপার শপ গুলোতে, না না, যে কোনো সুপার শপে পাওয়া যায় না, এটা বললেই হলো না। স্বপ্ন মিনা বাজারে বাকুইট নুডলস বললে ওরা চিনবেই না। শুনুন, আপনাকে হয় গুলশান ইউনিমার্টে যেতে হবে, না হলে অনলাইনে অর্ডার করতে হবে, না হলে ডিসিসি মার্কেটে যেতে হবে, যে কোনো এক জায়গায়। যেসব বিক্রি করে কোরিয়ান পেজ গুলো ওখানে বাকুইট নুডলস গুলো পেয়ে যাবে। আর নরমালি কিন্তু অন্য সব নুডলস গুলো থেকে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক হেলদি। গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার কারণে যারা ডায়াবেটিক পেশেন্ট তারা চলে এটা খেতে পারে, কারণ এটা সুগারটা বডিতে স্লোলি ছাড়ে। সো যেহেতু আমি ওয়েট লুজ করছি, ওয়েট লুজ জার্নিতে সাথে আমার ফ্যাটি লিভার আছে। ও হ্যাঁ, আমার বন্ধুর ফ্যাটি লিভার ধরা পড়ার খুশিতে আজকে আমরা কিন্তু এই মুখপানটা করছি, কারণ ওকে নিয়ে যেহেতু মশলা জাতীয় খাবার এখন খেতে পারবো না, তা ভাবলাম কেন না হেলদি জাতীয় একটা রেসিপি দিয়ে সাজেদের এই ফ্যাটি লিভারের আনন্দটা আমরা উদযাপিত করতে পারি। আই এম ভেরি আপসেট, কারণ মানে থ্রু আউট মাই কি বলবো টিনেজ বা থ্রু আউট মাই কি বলবো আর্লি 20s এ আমি মানে খুব যে অনেক মানে হাইফাই ডায়েট করছি তা না, মানে আমি একটা সব সময় হেলদি থাকার চেষ্টা করছি, তারপরেও ফ্যাটি লিভার, তারপরেও কোলেস্টেরল। আমি ভার্সিটিতে যাইতাম, আমার ফেভারিট কাজ হচ্ছে সিঙ্গারা সমুচা খাওয়া। আমি সাইড করতাম, এনে খা। ও কি বলতে, কিভাবে দেখাইতে বলতে, না এসব খাবো না, এসব আমি খাই না। ফ্যাটি লিভার যে আমার সাথে খেয়েই বাধাতি, তোর আমার সাথে। সাজেদের বাসা পুরান ঢাকায়। আমি যখন হচ্ছে মোহাম্মদপুর থেকে রওনা দিতাম, আমি সিঙ্গারা সমুচা একটা ঠোঙ্গায় কিনে রিক্সা দিয়ে যেতে খাইতে 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 রওনা দিতাম, আবার ওর বাসার থেকে খাইতে খাইতে আস্তে আস্তে রওনা দিতাম। তো বললাম তুই আমার সাথে এগুলো এনজয় করলি না কেন? মাঝে মাঝে এমন হতো যে নীল খেতে অনেক বড় জ্যাম, আমার অন্যান্য ফ্রেন্ডদের নিয়ে আমি নেমে যেতাম, যাই এখন একটা বিরতি হবে সাজেদের বাসায় যাওয়ার, এখানে কিছুক্ষণ আমরা বিরিয়ানি খাবো, এরপর সাজেদের বাসায় যে আরেকবার খানা পিনা হবে। মানে অনেক বড় জ্যাম থাকতো বলে মাঝখানে আমরা লাঞ্চ ব্রেকটা এখানে করে ফেলতাম। আর উনি আমি খাই না। এখনো মনে আছে বিএফসি তে আমরা গেলে শুধু রুটি খেত, রুটি আর কোলস্লো খাইতেছে। আমি চিকেন ফ্রাই খাবি না? খাবো না। কি লাভ হলো? আমি যে কি খুশি হয়েছি, ও যে অসুস্থ যাচ্ছি, দেখ তুই আমার সাথে খেয়ে আনন্দটা করে অসুস্থ হতি। তা যা যেটা বোঝা গেল, 30-এ পা দিলে আপনি কিছু খান আর না খান, স্ট্রেসে থাকলে অসুস্থ হবেনি। সো যা ইচ্ছা তাই, যাদের বয়স এখনো 20, টিনেজার খান, কারণ 30-এ আসলে যা দেখলাম কিছুই করা যায় না। ওই 20 পর্যন্ত জীবনে আনন্দ করা যায়। কি সাজে
আনন্দ, মানে টাকা পয়সা না থাকুক কিন্তু এনার্জি, ওই আনন্দ ওই সময় এসে এগুলো আর হয় না। আপনার পেট আপনাকে দিবে। এই যে সোবা নুডলস খেতে হবে এসে, দেখেছেন? হেলদি 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 খাবার। যাই হোক আপা, আমরা শুরু করে দিই রান্নাটি। চলো শারমিন, আমরা শুরু করে দিই। তো দেখতে যা যা লাগবে সেগুলো আগে দেখিয়ে দিন। আচ্ছা, সোবা নুডলস এখানে আমরা বরফের ভিতর দিয়ে রেখেছি। আর এখন অনেকেই আপা বলবে যে সোবা নুডলস যদি অনেকেই কিনতে না পারে, তো ঠিক আছে, তাহলে তারা কি করবে? কোকোলা নুডলসটা দিয়েও ট্রাই করতে পারে, কিন্তু কোকোলা নুডলস আপা বেশি একেবারে ল্যাপকায় যাবে না। আমার মনে হয় স্প্যাগেটি দিয়ে কি ভালো লাগবে নাকি স্প্যাগেটি দিয়ে হবে? এগ নুডলস, ড্রাগন নুডলস মেবি, কিন্তু সোবার আলাদা ফ্লেভার, এটা সোবা দিয়েই হয়। আচ্ছা ঠিক আছে, খেলে সোবা দিয়েই খেতে হবে। আর যদি সোবা না পান সেক্ষেত্রে ওই যে কি জানি বললাম, এগ নুডলস, ড্রাগন নুডলস, এগ নুডলস, ড্রাগন নুডলস দিয়ে করতে হবে। আদারওয়াইজ অন্যগুলো এরকম লাটকায় যাবে। আর এটার আলাদা একটা ফ্লেভার আছে, যে কারণে এটা দিয়ে এটা তো স্পেশাল। লাগবে আমাদের হচ্ছে তিল, ঠিক আছে? তিলগুলোকে আমরা আগে থেকে তেলে আরেকটা জিনিস বলে দিতে চাই, সোবা নুডলসের কিন্তু আলাদা সোবা সস আগে বাংলাদেশে পাওয়া যেত, ওইটা বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে না, যে কারণে আমি অনেক ফ্রাস্ট্রেটেড। এরপর আমি কিছু একটা রেসিপি বানাতে পেরেছি যেটা খাইলে অনেক মজা লাগে। এই কারণে আমার বন্ধুকে আমি দাওয়াত দিয়ে এনেছি, ওকে খাইয়ে ওকে দিয়ে আমি, মানে ও এখন আমার আজকে বিচারক হবে। হ্যাঁ শারমিন, আজকের নাটকের নাম হচ্ছে শারমিন যখন সিদ্দিকা। ও খাবে, এখন আমার সাথে শারমিন শারমিন খেলবে, কিন্তু যখন সময় হবে তখন সে সিদ্দিকা হয়ে যাবে। তখন আমি আবার বলবো আপা একটু খেয়ে দেখবেন। অবশ্যই অবশ্যই। আর খেলায় মোড় ঘুরে যাবে। হ্যাঁ দর্শক বিন্দু, আমাদের লাগবে হচ্ছে রসুন আর পেঁয়াজ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আর লাগবে একটা শসা, ঠিক আছে? আর টপিংস, আরেকটা জিনিস যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে সেসিমি অয়েল, সয়া সসটা দিয়ে আমরা সসটা বানাবো, যে কোনো ব্র্যান্ডের হলেই হবে। আর টপিংস এর জন্য আমরা ডিম রাখছি, আর এয়ার ফ্রাই করা চিকেন নাগেট। আপনারা চিকেন নাগেট যে কোনো ভেজে খেতে চাইলে ভেজেও খেতে পারেন। চিলি ফ্লেক্স নাই আজকে, তো শুকনো মরিচ রাখছি। পেঁয়াজ আর রসুনটা একেবারে ছোট ছোট কুচি কুচি হতে হবে। তো দর্শক বিন্দু আপা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ শারমিন, সুন্দর করে কাটবে, আঙুলটি কেটে না আবার। তোমার আঙুলটি কাটলে আবার আমাদের একটু আমিষের পরিমাণটা বাড়বে, ভালোই হবে। হ্যাঁ যা বললেন আপা। এখন দেখি আমি আমিষের পরিমাণ বাড়াতে পারি কিনা আমার আঙুলটি কেটে। আমি এখন চেষ্টা করছি। আপনি খুব সুন্দর করে এটা কাটার চেষ্টা করছেন আপা। ওপর দিয়ে নখ দিয়ে এটাকে ছিঁড়ে ফেলুন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই জন্যই বলছিলাম যে কে আগে আমিষ বাড়াতে পারে। দর্শক বৃন্দ আপনারা দেখতেই পাচ্ছেন, কুচি কুচি করে একেবারে ডাইস করে আপনি পেঁয়াজটা কেটে ফেলুন। আর বেশি পেঁয়াজ লাগবে না, পেঁয়াজ বেশি দেওয়া লাগবে না, রসুন বেশি দেওয়া লাগবে। রসুনের লাভার যারা না, তারা আমাদের লাভারও না। আমরা জাজ করি তাকে। হ্যাঁ, মানে রসুন খাওয়া যাবে না, তো দেখতেই পাচ্ছেন শুকনো মরিচ যেভাবে কুচিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্স বাসায় থাকলে ভালো, আমার সব চিলি ফ্লেক্স আমি খেয়ে ফেলেছি। আপনি বেশি ঝাল খাচ্ছেন? না 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 না, অনেক দিন ধরে একটা বোতল শেষ করতে পেরেছি। অল্পই চিনি দিয়ে না পা, আমার পেটের অবস্থা বেশি ভালো না। তাহলে এতটুকু দেখতে পাচ্ছি না? হ্যাঁ অতটুকুই ঠিক আছে। মিস্ট্রেস অফ স্পাইস, সোর্স অফ স্পাইস। যাই হোক, এইবারে কিন্তু অ্যাশের কানের লুক খুবই সুন্দর হয়েছে। ও মনে হয় নতুন ডিজাইনার, নতুন স্টাইলিশ খুঁজে বের করছে, খুবই সুন্দর লাগছে। আরেকটা জিনিস না আমার কাছে খুব, মানে আমি একটু এই জিনিসটা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে সবাই বলতেছে ইনফ্লুয়েন্সাররা কেন গেছে, ইনফ্লুয়েন্সার গেছে। এখন কথা হচ্ছে যে আমাদের হয়তো টাকা দিলে আমরাও যেতাম, মানে ব্যাপারটা কিন্তু সত্যি কথা, ঠিক আছে? আমি আবার মনে হয় যেতাম না, আমি ভয় পেতাম। তুমি ভয় পেতাম, আমি আবার চলে যেতাম। আমি আবার খুবই ভয় পেতাম, আমাকে ডাকলাম, ও বাবা আমাকে ডাকছি, যাবো না বাবা, সাথে আবার চলে যেত, অবশ্যই কেন যাবো না। হ্যাঁ আমি বলতাম হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি, একেবারে তখন দেখা নিতাম যে আমার স্যালুন থেকে কি কি করলে আপনি রেড কার্পেট রেডি হতে পারবেন। আমি কিছুদিনের মধ্যেই দর্শক মধ্যে একটা রেড কার্পেট ফেসিয়াল লঞ্চ করবো। সব সেলিব্রিটিরা যারা যারা ভিডিওটা দেখছেন চলে আসবেন আমার স্যালুনে, রেড কার্পেট ফেসিয়াল করে যাবেন। পরিমাণ মতো দিয়ে দিলাম সিসিমি সিড, ততটুকু সিসিমি সিড দিবা। হ্যাঁ খুব সুন্দর হয়েছে দিদি, এখন এর মধ্যে ঢেলে দিন। আপা হয়েছে কি কাটাটা দেখুন, দেখি শারমিন দাও, আমি আর একটু কুচিয়ে তোমাকে দেখিয়ে দিই কিভাবে কুচোতে হয়। আপা ওয়াও, অনেক সুন্দর। দেখেছো শারমিন, এভাবে করে কুচোবে,
বুঝেছো? এরপর ধরো তুমি এরকম করলে, সবগুলোকে একত্রে করবো না আপা, তারপর তুমি এরকম করলে। আপা খুব সুন্দর ভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছেন আমাদেরকে দর্শকবৃন্দ। এইসব জিনিস কিন্তু সহজে অন্যান্য মানুষরা তোমরা দেখায় কিন্তু না, জানতে পারবে না। দেখো আমাদের মতো বড়রা তোমাদেরকে যদি এগুলো না দেখায়, অকালে কিন্তু এই জিনিসগুলো হারিয়ে যাবে, তোমরা শিখতে পারবে না। এগুলো বনেদি ব্যাপার, এগুলো বনেদি ব্যাপার। আপনি যদি আপনার এক্সপিরিয়েন্সটা বলতেন একটু বনেদির ব্যাপারে। বাবা, যে দোকান থেকে খেয়ে এলাম গো, আমাকে বাসি ডাল দিল, আমি বললাম খাবারটা বাসি, বললো এটা আমাদের স্টাইল। তো আমাকে যদি ওনারা জিজ্ঞাসা করে আপনি কেন ব্যাড রিভিউ দিলেন, আমিও বলবো এটাও আমার স্টাইল। এটা হচ্ছে বনেদি ব্যাপার স্যাপার। অনেকেই আবার সেই দিন ভিডিওতে আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার ফোনে কি লাইন পড়ে গিয়েছে কিনা। অবশ্যই আমার ফোনে দাদা কিন্তু দামি ফোন আছে, ওটা আনে না। হ্যাঁ, আমি যদি হারায় যায়, যেহেতু রাস্তাঘাটে উনি একা একা ঘোরেন, রাত্রেবেলা আমার বাসা থেকে 11 সাড়ে 11টায় যান, তাই লাইন আনা ফোন নিয়ে ঘোরেন। আবার কোন চিন্তাকারী ভিডিওটা দেখেন না। সুন্দর ভাবে ঢেলে দিচ্ছি, প্রতিটি অংশ যাতে চলে যায় এখানে, ঠিক আছে? এমএসজি না হলেও ওই চিকেন পাউডার কিছু কিছু একটা দিলেই হবে। ঠিক আছে, চিকেন পাউডার তো এনেছি আমি। মানে এটাতে অত প্রয়োজন হয় না। তো আমরা এখানে তোমাদেরকে পরিমাণটা কিভাবে, পরিমাণ কোনো পরিমাণ নাই, মোটামুটি এই জিনিসগুলো ডুবতে হবে একটুখানি। না না, এটাতে আমি বলি কি হবে বিষয়টা। মানে যতটুকু তুমি সয়া সস দিবা ততটুকু পানি দিবা, কারণ এটা তো সল্টি। এখন খেয়ে খেয়ে দেখবা কতটুকু লবণ তুমি সহ্য করতে পারো। হিসাবটা কি বুঝাতে পারছি? তুমি বুঝছো? তুমি যদি গাধা হতো তুমি বুঝতে না, গাধা হলে বুঝতাম না, আমি তোমার ফ্রেন্ড বলে তাই বুঝতে পারছি। আচ্ছা, এ তো বিপদ হলো। আমি বাড়ির ওদের ঢালি। তাহলে আমরা বিপদ করবো না, আমরা এতটুকু সয়া সস দিব, দিয়ে এবার এটার ভিতরে এতটুকু পানি হবে ঢেলে, এরপর আমরা মানে সমপরিমাণ সয়া সস সমপরিমাণ পানি, ঠিক আছে? ব্যাস, এটাই হচ্ছে না ব্যাপার। এখন আমি এটা দিয়ে সস বানাবো। সাথে কি এটার মধ্যে চিকেন পাউডার এগুলো দিয়ে দিবে? না, এখন এটার মধ্যে চিকেন পাউডার দেওয়ার আগে এটা কিন্তু চিনি দেওয়া লাগে, না হলে মধু দেওয়া লাগে। আমি দুটার একটাও দিব না, আমরা হেলদি বানাবো, তাহলে আমরা 0 ক্যাল দিচ্ছি। এখন কেউ কেউ সেটা 0 ক্যাল স্বাস্থ্যের জন্য খারাপ। এত বাবা ভালো হলে তো এত মোটা আমি হইতাম না, তাই না? সবাই বুঝতে হবে এই জায়গায় আসছি তো অনেক কাঠ কয়লা পুরায়, অনেক বাজে জিনিস খেয়ে। ঠিক আছে, এখন আমরা 0 ক্যালটি দিয়ে দিচ্ছি। আপা খুব সুন্দর ভাবে কিন্তু 0 ক্যালটির প্যাকেটটি খুলতে পেরেছেন। দেখেছো শারমিন, শিখেছো? হ্যাঁ, মনে রাখবে। এখন আমি হাফ দিছি, পুরোটা দিই নাই, কারণ আমরা এখন চেকে চেকে দেখবো। এখন এটাকে নাড়াচাড়া দিচ্ছি। শারমিন, তোমার হাতটি পাতো তো, টেস্ট করে দেখো লবণের কি ব্যবস্থা। একটু লাগবে। এখন তাহলে ওই চিকেন পাউডারটা দিয়ে আমরা এটা স্বাদ বাড়াবো। এখন তোমরা বাসায় টেস্টিং সল্ট দিবা, এটা চিকেন পাউডার দেওয়া লাগে না। আমি দিচ্ছি, হাতের কাছে আছে। খুব সুন্দর ভাবে আপা চিকেন পাউডারটা ঢেলে দিতেন। এটাও একটা কিন্তু আর্ট, আর খুব সুন্দর কিন্তু একটা গ্রান বেরোচ্ছে। সিসিমি অয়েলটা দাও। অবশ্যই আপা, তিলের তেল কিন্তু এখন নিউ মার্কেটের বাজারেও ছোট ছোট আকারে কিনতে পাওয়া যায়। আমরা যখন স্টুডেন্ট ছিলাম বড় তিলের তেল কিনতাম না, অনেক টাকা মনে হতো, 350-400 টাকা। অবশ্যই তখন আমরা তো কোরিয়ান খাওয়া খেতাম না, দরকার হতো না। এখানে 1 চা চামচ মতো দিলেই হবে। হ্যাঁ, আর তিলের তেলে কিন্তু আলাদা একটা ফ্রেগ্রেন্স আছে। আপনারা আবার মাথায় দেওয়ার তিলের তেলটা দিবেন না, টোস্টেড সেসিমি অয়েলটা দেওয়ার চেষ্টা করবেন। খুব চমৎকার এই আভিজাত্যপূর্ণ সসটি রেডি হয়েছে। দর্শকবৃন্দ আপনারা দেখতেই পাচ্ছেন। তুমি এখন খেয়ে না আপা, শারমিন আপা না, এখন আমি শারমিন আপা, একটু খেয়ে দেখবেন যে ওই যে আপনাকে মনে আছে একটা সস খাইয়েছিলাম সোবা নুডলসে, ওটার মতো গ্রান এসেছে কিনা? শারমিন, তুমি কিন্তু ভালোই পারছো আজকাল, বুঝেছো? ইউটিউব দেখে ভালোই পারলে। ইউটিউবটা নিজের ব্রেন থেকে বের করেছি। মাশাআল্লাহ শারমিন, আমি চলে যাওয়ার পরও শারমিন কিন্তু আমার বনেদি পানাটা ধরে রাখতে পেরেছে। কোনেদি পানা? বনেদি তো বাঙালি, তুমি কোরিয়ান কোনেদি পানা। এটা মূলত একটা হচ্ছে কোরিয়ান অ্যাডিক্টিং এগের রেসিপি, এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে হচ্ছে গিয়ে আমি যখন চিকেন পাউডার, এই 0 ক্যাল আর হচ্ছে এই সেসিমি অয়েল আমি অ্যাড করছি, আমি দেখলাম যে ওই যে যেই সসটার কথা আমি বলছি সোবা সস, এক্স্যাক্টলি ফ্লেভারটা চলে আসছে। আমি যা
ওই সসটা পাওয়া যায় না, সসটার দাম 500 টাকা, আমার আর দরকার নাই। এখন আমি নিজে নিজে এইভাবে শসাগুলো কি কিভাবে কাটবো? শসাগুলো হচ্ছে পরিবেশনমূলক ভাবে আমরা স্লাইস করে করে একদম মানে কুচনো, চিকনি চিকনি, মানে চিকন স্লাইস, লম্বা লম্বা। জুলিয়ানা গুলো এখানে ঢেলে দিই। এইটি রেসিপিটি কিন্তু আপা খুবই মানে ইজি, গরমে কিন্তু অনেক মজা লাগে। আর এই যে আমি এখানে কিন্তু কয়েকটা বরফও দিয়ে দিচ্ছি। অনেকেই একটু অদ্ভুত ভাবতে পারেন বরফ দিয়ে নুডলস খাচ্ছে, এটা কোরিয়ার অনেক ফেমাস একটা রেসিপি, গরমের দিনে সবাই খায়। কিন্তু মাঝখান থেকে কেটে ফেলতে হবে। ফারানি করবো, ফারাক্কা বাদের মতো ডিমটি কচিয়ে দিন। যেহেতু আমি হাই প্রোটিন ডায়েট করি দর্শক মন্ডলী, আমি 2টো করে ডিম খাই। আজ দাদা বেড়াতে এসেছেন, দাদাকেও 2টো ডিম খেতে দেবো। একটা ডিম খেতে দেওয়া অধম্য। সুন্দর করে কেটে ফেলুন। আপারা কিন্তু আবার একেবারে হাই প্রোফাইল ডিম খায়। হ্যাঁ, যেটার কুসুমের রং আবার সুন্দর হতে হবে, নাহলে আমার স্বামী খায় না। ওনার স্বামী একেবারে আম্বানির ছেলে না। আবার যারা কিমচির রেসিপিটা এখনো দেখেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে কিমচির রেসিপিটা দেখে ফেলবেন, ঠিক আছে? এটা কিন্তু খুবই মজার একটি কিমচি। আপা দেখে খুব ভালো লাগছে দর্শক বিন্দু, দর্শকদের জন্য বুঝতে সুবিধা হবে। রহিম, করিম, জব্বর, আলানা, বালানা, ওরা এগুলো খায় না তো। সুন্দর নাম বলো। সামায়রা, আহানা, আরিয়ান, শিকারা, ওদের সবার জন্য আমরা এই সোবা নুডলস অবশ্যই। আপা আপনি যে মুখরোচক করে সাজাচ্ছেন, এটাতে কিন্তু মানে এখনই জিভে জল চলে আসছে। হ্যাঁ, যারা যারা কোরিয়ান খাবার খাননি তারা কিন্তু এই খাবারটি অবশ্যই রাখবেন, রেঁধে আপনাদের বাচ্চাদেরকে এবং আপনাদের স্বামী পরিবার নিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আর কিমচিটা এখানে ম্যান্ডেটরি না, বাট কিমচিটা এটা স্বাদ আরো বর্ধন করে, দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয়। যান এবার একটু সামনে দিয়ে আগিয়ে নিয়ে দেখিয়ে দিন তো। সো দর্শক বিন্দু, আপনারা দেখতেই পাচ্ছেন আলানা, সাহায়রা, মাহায়রা, মারিয়া, আরিয়া সবার জন্য আজ সিদ্দিকা আপা আমাদের জন্য একটি সোবা নুডলসের রেসিপিটি রান্না করে ফেললো। সোবা নুডলসের রেসিপিটি যদি আপনারা আরেকবার দেখতে চান, অবশ্যই আমাদের রেসিপির রিক্যাপটি দেখতে ভুলবেন না। আমরা রেসিপির রিক্যাপ দিব না, আপনারা আর নরমালি যখন এটা আমি খাই, ডিমটাকেও এটার ভিতরে চুবাই রেখে দিই, তাহলে ডিমটাও আরো রসালো হয়। আমি শারমিন, এখন আপা হচ্ছে উনি। আপা একটু খেয়ে যদি বলতেন কেমন হচ্ছে রেসিপি। আমি খুব ভয়ে আছি আপা। শারমিন, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, বুঝেছো? আপা আপনি এভাবে বলার সাথে সাথে কি যে একটা প্রশান্তি পেলাম। না শারমিন, তুমি এতদিন যাবত রাঁধছো, কোনো ভয় পাবে না। আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। জি জি শারমিন, বাহ, তুমি কিন্তু হুবহু সসটা বানাতে পারলে। ভালো শিখেছে কিন্তু শারমিন, বুঝেছো? বাংলাদেশের মানুষের যেহেতু সসটা পাচ্ছে না, আমি ভাবলাম এটা আমার দায়িত্ব বাংলাদেশের মানুষকে একটা সুপার সস বানিয়ে দেখাই। শারমিন, তুমি ভালো পেরেছো, একেবারে 80-90% তুমি একেবারে নিয়ে আসতে পেরেছো কিন্তু, বুঝেছো? থ্যাংক ইউ আপা, আপনি আমার কনফিডেন্সটা কিন্তু চুঙ্গে তুলে দিলেন। তুমি কিন্তু বেশ ভালো পারলে শারমিন, খুব ভালো লাগলো। তো তোমরা দর্শকদেরকে বলে দিন, যারা যারা সোবা নুডলস এর সস পাচ্ছে না বলে দুঃখ পাচ্ছে, তো তোমরা যদি যেসব আমাদের দর্শকরা আছো, ক্ষুদে দর্শক আছো, মাঝারি দর্শক আছো, তারা কিন্তু এইভাবে করে শারমিনের মতো করে সোবা নুডলস এর সসটি বানাবে, খুব আনন্দ পাবে এবং নুডলসটি যথেষ্ট রসালো, খুব ভালো লাগছে শারমিন। অনেকে কিন্তু দেখে ভাবতে পারে সসটা মানে নুডলসটা মজা হবে না, যেহেতু রান্নাই করি নাই, তাই না? কিন্তু আসলে এত ভালো ভালো সিজনিংস দেওয়া এটার মধ্যে, সেজন্য কিন্তু অনেক মজা লাগবে। এটা লাগবে মানে লাগতেছে। আর একটা কথা বলে দেই, এটা কিন্তু লাইট সয়া সস, ঠিক আছে? ডার্ক সয়া সস ইউজ করবেন না।
বা সুইট সয়া সস না, যদি ডার্ক সয়া সস ইউজও করে তাহলে অল্প পরিমাণে। ডার্ক সয়া সসের মানে উমামিটা কম থাকে, ওটা কালার আর মিষ্টিটা একটু বেশি থাকে, বুঝছো? খুব মজা হয়েছে শারমিন, খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি ওই সসটা যে আমার বাসায় নাই, ওই কমতিটাই নাই, তাই না? না আসলে ওটা মানে ইয়ে লাগছে না, বুঝা যাচ্ছে না তুমি ওই দামি সসটা দাও। আমি এতগুলা পেজে নক দিছি, সবাই বলছে সোল্ড আউট সোল্ড আউট সোল্ড আউট। ওই কেওশিরা বারবার নিয়ে যাচ্ছে সসগুলো। বড় বড় রেস্টুরেন্টে সব সোল্ড আউট করে দিচ্ছে। একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা আজকাল কোন রেস্টুরেন্টে খাচ্ছেন আমাদেরকে একটু জানান। আমরা ত্যাক্ত, বিরক্ত, মানে অসহ্য টিকটকারদের কথা মেনে রেস্টুরেন্টে গিয়ে আমাদের একটা ভিডিও বানানো উচিত, সিরিজ, যে কার রিভিউ দেখে কোথায় কোথায় খেতে গেছে। থাকতে অন্যদেরকে বিয়ে না করি, বাট এমনিতে যেটা দেখছি যে রিভিউ, মানে আমি যাই না, মনে হয় ওদের বাসার মানে ওদের টেস্ট বাট মেবি আলাদা, কারণ ওরা যেটাতে এত মজা বলে পাগল হয়ে যাচ্ছে, আমি খেয়ে কেন এরকম ফ্রাস্ট্রেট হচ্ছি? শুধু আমি খেয়ে না, সবাই। হ্যাঁ, আমি দেখলাম যে আমি যে বললাম যে খাবার, আমি একটা সিলেক্টেড রেস্টুরেন্টে গেলাম, ওখানে যে আমার খাবারটা মজা লাগলো বললাম, ওখানে দেখলাম অনেকেই বলতেছে যে এক্স্যাক্টলি ফুড রিভিউরা তো বলতেছে অনেক মজা, বাট সবাই যেই হতাশ হচ্ছে। যেহেতু এটাকে ফুড ব্লগাররা ওনাদের মানে প্রফেশন হিসাবে নিচ্ছে, ওনাদের উচিত হবে যে অ্যাকচুয়ালি ভালো মানে রেস্টুরেন্ট গুলোকে ভালো বলা। কিন্তু ভালো রেস্টুরেন্ট ঢাকায় নাই, এটা একটা সমস্যা। না না, নাই যে তা না, খুবই কম, 3-4টা। তোমাদের কেমন শীত ডিম পছন্দ? ডিম আমার খুব প্রিয়, ডিম আমি খুব ভালোবাসি, ডিমও আমাকে ভালোবাসে, এই জন্য ওরা ওর মতো আমার বানাতে হচ্ছে, আমিও দেখছি ডিমের মতো। তো দাদা, আপনার প্ল্যান কি? কি বিষয়? এই যে আপনার ফ্যাটি লিভারটা। আমার প্ল্যানটা আপা, আমি খুবই বিরক্ত। শুনেন আমার কি কি ধরা পড়ছে, এখন পেট নিয়ে কথা বলি। কোলেস্ট্রল কেন ধরা পড়লো আমার? আমি দুপুরে একটা রুটি খেয়ে স্যালনে যাই, সাথে ভেজিস খাই, সাথে ডিম খাই। সাথে যে রোগগুলো ধরা পড়ছে আপনার খুব এনজয় করতেছেন, জানি না কেন, আমি কেমন ফ্রেন্ড তুমি মনে করতেছো যে হ্যাঁ এখন আমার গলতি খাস না বলে নিজে খেয়ে খাসনি, এখন দেখছি তোর আমার কাছে মজা এটাই লাগতেছে যে তুই যে খেলি না, তো তোর লাভটা কি হলো? আপনার কি হলো এক্স্যাক্টলি? অনেকে ভাবতে পারে যে ফ্রেন্ডে ভেবে হাসতেছে কেন, বন্ধুরা এরকম হাসতেছে, মানুষটা কন্ট্যাক্ট দিতেছে না। আমি শুনেন, এমন না যে আমি 2-3 প্লেট 4 প্লেট ভাত খাই, ঠিক আছে? আমাদের বাসায় রেগুলারলি মাছ রান্না হয়, মুরগি। আর ওদের বাসায় সবসময় কম তেল, অনেক স্বাস্থ্যকর। ওদের বাসায় আমি ছোটবেলায় যখন যাইতাম, ছোটবেলা বলতেছি কারণ আমাদের ফ্রেন্ডশিপ 12 বছর হলে তো ছোটই ছিলাম, ওদের বাসায় শুটকির ভর্তাতে ওদের বাসায় ঝাল দিত না। হ্যাঁ, একদম হেলদি হইতে শুটকির ভর্তা। আমি যে বলতাম শুটকির ভর্তাতে তো ঝালও দিচ্ছি, তারা খাচ্ছিস কিভাবে? মানে এত হেলদি ভাবে সব রান্না হইতো। তারপরে কি কোলেস্ট্রল হয়েছে, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি। এত হেলদি লাইফস্টাইল তো লাভ কি হলো? এসব সব কালো জাদু, বুঝলেন? হতেও পারে, সময় এরকম হয়, কিন্তু ফাজলামি করে বলতেছি, কিন্তু এটা সিরিয়াস, অ্যাকচুয়ালি সিরিয়াস। আর যদি তোমাদের এরকম হয়, অবশ্যই কিন্তু তোমরা হুজুরের কাছে না যেয়ে তোমরা বড়ই পাতার শাওয়ারটা করার চেষ্টা করবা। এটা গুগলে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবে, রুকাইয়ার বড়ই পাতার শাওয়ার, সব ইনফরমেশন দেওয়া আছে। দেখুন কি আনন্দ। দর্শক, আমরা চিন্তা করেছি আমরা কক্সবাজারে একটা বাড়ি ভাড়া করবো। আমার খুব শখ, তোমরা যারা দেখছো, তোমরা যদি থাকে আমাদের বাসা ভাড়া দিবা, মাঝে মাঝে চলে আসবো। আর ওখানে আমরা মুকবাং করবো, ওখানে একটা হাইড্রা ফেশিয়ালের কম দামি মেশিন কিনে আমি সাথে বসতে উনি ফেশিয়ালের ব্যবস্থা গিয়ে আর ওখানে থাকবো, 12 বোতল করবো, মাঝে মাঝে চলে যাবো। আমার ওখানে রান্না বান্না করে খাওয়া শখ। হোটেল থাকলে রান্না বান্না করে খেতে পারি না, নিজের চুলা, নিজের কড়াই আর সস গুলো নিয়ে আমি রওনা দেবো। আর আমার তো একটা শখ ছিল, আমার জামাই হাসতে হাসতে মরে যায়, একটা নৌকা কিনার শখ। নৌকা কিনে মাছ ধরতে পারবো আমরা, মাছ ধরবো না তো, জেলেদেরকে দিয়ে বো আমি। আমার শখ হচ্ছে আমি মহাজন, আমি আমার আন্ডারে মাছ বিক্রি হবে, আমি নিলামি করবো। 10,000 10,000 10,000, এই 11,000 11,000 11,000 12,000 12,000 12,000। এখন অনেকেই বলতে পারে যে নিশ্চয়ই তুমি
when life gives you tangerine দেখে বলছো যে তুমি যাবা সমুদ্রে যাবা, তুমি কিনবা, তোমরা যারা জানো না তাদেরকে বলে নি, আমার বাপ কিন্তু আবার কাইন্ড অফ জেল্লা আমাদের মাছের বিজনেস। আমার বাবা সমুদ্রেই প্রায় 10 বছর কাটিয়েছে, আমাদের সাথে থাকতো না, বাবা সমুদ্রে থাকতো। তো সামহাও আমারও এই বয়সকালে সমুদ্রে যাওয়ার শখ হয়েছে, আমারও নৌকা কেনার শখ হয়েছে। আমি তো সাজেদের মাঝে মাঝে বলি, সাজেদ আমি কি এটা আমার ডিএনএ থেকে পাইছি, আমার বাপের থেকে আমি পাইছি? সাজেদ বলে হ্যাঁ, এটা তুমি তোমার বাপের থেকেই পাইছো। আমার বাপ অলওয়েজ সমুদ্রেই থাকতো, আমাদের যেহেতু হচ্ছে সমুদ্রে মাছের বিজনেস ছিল। আমি চিনতে পারিনি আমি জেন্ডার মেয়ে, এই কারণে আমার সমুদ্রে যাওয়ার শখ। যখন আমি অনেক ফ্রাস্ট্রেট হয়ে যাই তখনই মনে হয় আমি একটা নৌকা কিনবো। আর আমি আবার বান্দরবনে বান্দরবনে সাঙ্গু নদীর পারে আমি আবার নৌকা দেখে আসছি। আমি আবার জিজ্ঞেস করছি কত দাম, বলছে 1 লাখের মধ্যে পেয়েছে। এই জন্যই তো আমার জামাই আমার সাথে ঝগড়া করলো। আমি বললাম যে কক্সবাজারের ওই নৌকাগুলোর দাম 1 লাখ। এবার স্নিগ্ধ বললো জীবনেও না, ওই সমুদ্রের ভিতরে ওগুলা যেতে অনেক নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, ওগুলোর জন্য আরো দামি নৌকা লাগবে। আমি সাথে দামাদামি করে আসছি। ওই সাঙ্গু নদীটা, তাই বল, কারণ কক্সবাজারের নামানোর জন্য এই তোমরা দাম জানলাম সে বলবা, আমার খুব ইচ্ছা আমি নৌকা নামাবো ওখান থেকে। আর এখন অনেকে চিন্তা করতে পারো যে আমি কেন নৌকার কথা বলছি। নৌকার কথা কারণে বলছি, নৌকা যদি আমি ওখানে কিনি, আমি মাছের ব্যবসা করব, মাছ যখন ফিরবে সবচেয়ে ভালো মাছগুলো আমি খাবো, তারপরে যে বাকিগুলো থাকবে ওগুলো বিক্রি করে ওগুলো দিয়ে আমার জীবন চালাবো। ব্যবসায় তোমার লাভ হবেই না, তোমার ফলোয়াররা কি মনে করো না যে তোমার তাই তো আমার ফলোয়ারদের কাছে মাছ বেচে দিব। বড় ভালো মাছ তোমাদের জন্য রাখতে চলে আসো। হ্যাঁ হ্যাঁ, আর যারা দূরে থাকে তাদের জন্য মাছের শুটকি করছে, ও আবার অনলাইনেও পাঠায় দিব ওটাকে প্যাকেট করে। আমি হয়েই যাবো। আমার জামাইকে আমি বলছি আমার ভালো লাগছে না ঢাকা শহরে, আমি কক্সবাজার চলে যাবো। আমার জামাই আবার কক্সবাজারে যেতে চায় না, উনি হচ্ছে বান্দরবনের জন্য, তো ও বান্দরবন চলে যেতে চায়। তোর সাথে করে পাঠাই, নিবি ওরে? আমার জামাই নেবে না, আরে কেউ নেয় না। দরকার লাগলে আমি আবার অনন্যার সাথে শিফট হয়ে যাবো, কিন্তু স্নিগ্ধর সাথে শিফট হতে পারবো না। খুব ধরে মেরে ফেলবেন। আজকে যে আমরা গত ভিডিওটা করলাম, গত ভিডিওটা আমি ওইদিকে করছি বলে আজকেও ঘুরায় আমাদেরকে এদিকে বসাই দিয়ে গেছে। সেজন্যই ঘুরায় বসে দিয়ে গেছে। হ্যাঁ, মানে কি, মানে ওই এক ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে, আরেক ব্যাকগ্রাউন্ড না বলে এরকম বিশ্রী সোফার কভার এরকম করে দিয়ে আমরা সোফার কভার, ওই বিশ্রী কভার তো না, তুমি এভাবে দিয়ে কিভাবে বসলো না? তোমার ব্যাকগ্রাউন্ড কি কোজি লাগতেছে? একটা সুন্দর করে তো বসতে হয়, একটা জায়গায় তুমি ভিডিও করবা। তখন বললাম আমি কিভাবে বসবো, আমি বুঝতে পারছি না। তুমি বলতে পারো না আমি সেলিব্রিটি, আমি যেভাবে বসবো সেভাবেই মানুষ দেখবে। আমি বললাম আমি বুঝতে পারছি না আমি কিভাবে বসবো। বললো দাও আমি তোমার জন্য সুন্দর করে রেডি করে দিই। পরে ওইখানে লাইটটা জ্বালায় দিল। হ্যাঁ, এই লাইটটা কিন্তু কিনে আনছে, এটা আমরা বলে দিই, নাহলে আবার মন খারাপ করতে পারবো। লাইট আজকে কিনে আনিনি, মানে ঘরে ও নিজের চয়েসে কিনে আনছে। যাই হোক, পরে এখানে লাইটটা দিয়ে সেটিং করে দিল। আমাদেরকে জানায় তো আজকে আমাদের ভিডিওটা লাইটিং কেমন লাগছে। ও বলছিল গতবারের লাইটিং তারপরে হচ্ছে সেটআপ সব বিশ্রী ছিল, ওর পছন্দ হয় নাই, ওর ভালো লাগেনি, তাই ও আমাদেরকে এভাবে বসাই দিয়ে গেছে যে এভাবে ভিডিও করা। আমি আবার বলছি ওর কথা ভাবলাম। দর্শক মন্ডলী, এখন আমরা ফ্রুটস খাবো। আমার ফেভারিট প্যাশন ফ্রুট। আমাদের জন্য ডেজার্টের ব্যবস্থাও রেখেছেন, কিন্তু ডেজার্টটা মিষ্টি হবে। দুজন ভাগ করে খাবো, কারণ একটাই আছে, বাকিগুলো আমি খেয়ে ফেলছি। এখন এটার ভিতরে আমি আপনাকে খাওয়াইনি আমার ফ্লেভারটা, তাই না? দাদা আজকে প্রথম খাবে। এখন এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমার চাট মশলা। আমারটা একদম অল্প দিয়ে। ঝাল আছে না? আচ্ছা, আরে আমি তো ঝাল খেলে মরে যাই, তোকে আমি কিভাবে ঝাল দেবো? তাই একটু আমরা এখন মনে করব যে আমরা কক্সবাজারের নিচে বসে আনারকলি ফল খাচ্ছি। এখন দাদা এই নিন আপনারটা। ধন্যবাদ, স্বাগতম। খুবই অন্যরকম একটা ফ্লেভার আসছে। আমি মানুষকে বলি আমার মতো একটু খেয়ে দেখো। কিন্তু এই প্যাশন ফ্রুটের এত দাম। 100 টাকা একটা? হ্যাঁ, তো ইয়েতে গেলেও 100 টাকাই তো নেবে। 50 টাকা ছিল তো। আমি গেছি ওর 100 টাকা খেয়েছি। খুবই মজা লাগছে।
টক মিষ্টি ঝাল ঝাল টেস্টি হচ্ছে ওইরকম টাইপের ফ্লেভার। এইভাবে করে যদি খাও পাগল হয়ে যাবা। একটুখানি চাট মশলা, আর যদি তোমার ইয়াটা টক হয় ফ্রুটসটা, তাহলে একটুখানি তুমি চিনি দিতে পারো, আর চিনি খাইতে না চাইলে তুমি এই যে জিরো কাল দিতে পারো। ওদেরকে যদি এটা শিখাও কারণ চাট মশলা দিয়ে বিক্রি করা, ওখানে 200 টাকা দাম নেবে। আমি তো ভাবি মাঝে মাঝে আমি এই আনারকুলিও বিক্রি করবো রাস্তায়। আর কিছু বাকি রইল না। আমার যে এডিএসডি আছে সাজেন, এটা কিন্তু অনেক বড় প্রমাণ। এডিএসডি যখন তখন যে কোনো কিছু হতে ইচ্ছা করে, আমিও যখন তখন যে কোনো কিছু হতে চাই। এই চটপটি আলা হওয়ার ইচ্ছা আমার। আমারও এডিএসডি আছে, জন্য আমার সাথে মিশে যেতে পারি, বুঝছেন? এডিএসডি হোক নাহলে অটিজম আছে, কিছু তো একটা আছে। অসম্ভব কিছু না, কারণ আমার এক জায়গায় বেশি দিন মন বসাতে পারি না আমি, বুঝছেন? এখন আমার স্যালনের বিজনেসটা মনে হচ্ছে কি এটার জন্য আমি এত কষ্ট করছি। আমি আসতে হতে এটা আমার আম্মু শুনলে আন্টি কান্না করবে। আমার আম্মু আগে বলছিল যে এটা সত্যি সত্যি করবো তো। আমি জানি তাদের মাথায় কি চলছে। সেলুন যে দিচ্ছে, ও এখন চাইলেই যখন তখন বিদেশ যেতে পারবে না, এখানেও আটকে আগে যখন তখন বিদেশ চলে যেত। একদম ভালো হয়েছে, বন্ধ যাওয়া। ক্যাম্পল জোগাড় করবা। খুবই মজা লাগছে আপা, খুবই মজা আপা, অসংখ্য আমার না আমার ধন্যবাদ। নাচতে ইচ্ছা করতেছে এরকম করে। অনেক ধন্যবাদ আপা, আপনি যে আমাদেরকে এত সুন্দর দুইটা রেসিপি দিলেন, একটি ছোট্ট রেসিপি, একটি বড় রেসিপি। আজকে আমাদের এটা কিন্তু ধারা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপা, যেসব কি বলবো আমাদের যেসব সিজনে অতিথি পর্ব হয় না, সব সিজনে কিন্তু আপনি একটি ধামাকা আমাদেরকে অবশ্যই উপহার দিয়েছেন। আপনার সেলুনে এখন কি অফার চলছে একটু বলুন। ও আচ্ছা, হ্যাঁ আমি নিজে ভুলে গেছিলাম, অনেক ধন্যবাদ আপা এটা বলে দেওয়ার জন্য। আমার সেলুনে এখনো রোজারিদের যে অফারটি চলছিল সেটি এখনো চলছে। আপনি যা নিবেন তাই 1000 কাইন্ড অফ ফেসিয়ালের অফার চলছে। হাইড্রা ফেসিয়াল 1000 টাকা, মেনিপেডি 1000 টাকা, ট্যান রিমুভাল ফেসিয়াল 1000 টাকা। তারপর হচ্ছে মাইক্রোনিডিং, যেটা ব্রণের গর্ত এবং ব্রণের দাগের জন্য অনেক ভালো কাজ করে, কোলাজেন প্রোটেকশনের জন্য ভালো কাজ করে, সেটার দাম 1500 টাকা, আর বাকি সব কিছু 1000। আর হচ্ছে আমাদের এখানে কেমিক্যাল পিলসও অ্যাভেলেবেল আছে, যাদের অনেক ট্যান পড়ে গিয়েছে, যাদের স্কিনে গ্লো দরকার, তারা কিন্তু কেমিক্যাল পিলসও করতে পারেন। আর আমার স্যালনের অ্যাড্রেসটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট, রোজভ্যালি শপিং মলের 2য় তলা, ওয়ারি। আপনি ডমিনোস পিৎজা দিয়ে গুগল করলেই চলে আসবে, ঠিক আছে? সব বুঝে গেছি। আপনি খাওয়াই মতোয়ারা হয়ে রয়েছেন, বুঝেছেন? এটা একটা নেশা। আমি এটা যখনই খেতে ভাবতে পারি না তাদের। তোর তো শেষ হয়ে গেছে, তুই খাতে পারছিস না। আমার মনে হয় বেশি পড়ছে। ভালো হয়েছে, টাইমটা আমি কিনছি না, এই জন্য আল্লাহ আমাদের বেশি দিচ্ছে। আবার জোগাড় জানতেও তো তুমি গোছায় দামি জোগাড় জানতে, এই জন্য আল্লাহ আমার ভাবি একটু বেশি দিচ্ছে, বুঝছিস? আর তুই আসছিস তো বেড়াইতে, আল্লাহ তোরে কম দিচ্ছে। দর্শক মন্ডলী, আজকে আমাদের যাযাবরী রেস্টুরেন্ট উইথ অনন্যা এখানেই শেষ হচ্ছে। উইথ অনন্যা এন্ড সাগাজা আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। ঈদের পরে কোনো মাংস নিয়ে চলে আসবো। ঈদের পরে আমাদেরকে চলো আমরা এবার একটা বাংলা খাওয়া দেখাই, যেটা আমি আমার এবার তুই রাত, এবার আমি রাখবো। এবার তুই রাত, এবার হয়ে যাক দাদার হাতের কোনো একটা বিরিয়ানি ভোজ। দাদা বিরিয়ানি এখানে রান্না, ও এখানে ইয়ে করবো, ছাদের ভিতরে বসে এরকম হাড়ি নিয়ে বসবো আর রাত বলবো এই হচ্ছে আমাদের রাতটা। কিছু একটা ব্যবস্থা করে চলে আসবো। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা আবার চলে আসবো। টিল দেন আল্লাহ হাফেজ।